সো বন্ধুরা আজকে বানাচ্ছি আমরা চিকেন ছাট। ওইখানে চিকেন সাফ করে রাখা আছে আর এখানে আলু ফ্রাই করা হলো। তো এখন দিয়ে দিল তেল। বন্ধুরা পেস্ট সিক্রেট মশলা দিয়ে দিলাম। তো এখানে মশলা কষা হচ্ছে, কোনো অসুবিধা নেই, মশলা কষা হচ্ছে। এদিকে চিকেন ফ্রেশ হয়ে গেল, এদিকে আলু ফ্রাই আছে, এদিকে মশলা। তো বানাচ্ছে ধ্রুব ভাই, দেখতেই পাচ্ছেন আপনারা। হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হলো, যতক্ষণ না তেল ছাড়ছে ওইটা ফ্রাই চলছে। স্লো গ্যাসে পাকাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পাকাতে হবে বন্ধুরা, মনে রাখবেন। এরপরে গুঁড়ো মশলা চলে যাচ্ছে। দিয়ে দিল হলুদ, স্বাদ অনুসার একটু হলুদ, একটু লঙ্কা, ধনিয়া পাউডার, লবণ আর এটা দিয়ে দেওয়া হলো কিচেন কিং মশলা, এভারেস্ট কোম্পানির কিচেন কিং মশলা। তারপর একটু কষানো হচ্ছে মশলা, দেখতেই পাচ্ছেন কালার কেমন হয়েছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এমন পাশে থাকবেন। তো ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা তেল দেওয়া হয়েছিল, একবারই শেষ হয়ে গেছে তেল। যারা গোটা রসুন পছন্দ করেন এরকম দেবেন, টেস্টি লাগবে, খেতে খুব ভারী মজা লাগবে। তো আমরা দিয়ে দিলাম 4-5টা রসুন, গোটা রসুন, এগুলো ফ্রাই করা হচ্ছে। তো সাফ করা ছাট মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে ভালো করে কষাবো। আলু দিয়ে দেওয়া হচ্ছে, ফ্রাই হওয়া আলু প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসগুলোকে, বুঝতেই পাচ্ছেন কেমন রং হয়েছে। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, মানে 40% পেকে গেছে, তাই তো? 40% পেকে গেছে তো, কষানি কমপ্লিট। এবারে জল দেওয়া হবে। তো বন্ধুরা জল দিচ্ছি 40%। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 1:20 আর জল দেওয়া কমপ্লিট, কষানো হচ্ছে মাংস। এখানে সালাডও রেডি হয়ে গেছে আর মাংসও ফুটে গেছে, কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। বন্ধুরা মাংস রেডি, ছাড় মাংস রেডি, দেখুন কালার কেমন হয়েছে।